শুয়ে থাকবে? আচ্ছা শুয়ে থাকলে তোমার শরীরে এত জ্বালা কিসের শুনি? আমার কোনো জ্বালা নেই। আসলে তোমায় না একটা কথা বলার ছিল গো। কি কথা সেটা চেপে না রেখে বলে ফেললেই হয়। বলছি শোনো না গো, এই অনেকদিন ধরে না আমার মেয়ে জামাইকে দেখতে ইচ্ছে করছে। তা তোমার মেয়ে জামাইকে দেখতে ইচ্ছে করছে তাতে আমি কি করব গিন্নি? তোমাকে না ওদেরকে ডেকে পাঠাতে হবে। হ্যাঁ, আসলে মেয়ে জামাইকে ডেকে পাঠালেই তো খরচার উপরে খরচা। জামাই একবার আসলে আর বাড়িতে ফেরার নাম করে না। এই তো 2 মাস আগে তোমার মেয়ে জামাই ঘুরে গেল, আবার কি? এ কি মেয়ে জামাইয়ের ওপর তুমি এত হিংসে করছো কেন? মেয়ে জামাই 2 মাস আগে এসেছে না 1 মাস আগে এসেছে, তা নিয়ে বেশি কথা বলতে যাবে না, এই বলে দিলাম। হ্যাঁ না, আসলে আমি বলছিলাম ওরা কাজকর্ম ছেড়ে কি আসতে পারবে? তোমার তো অত ভেবে কাজ নেই। তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি মেয়ে জামাইকে আমাদের বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ, এই রে মরেছে, গিন্নি মনে হচ্ছে খুব রেগে আছে। এবার তো মেয়ে জামাইকে আনতেই হবে দেখছি। হায় রে পোড়া কপাল আমার আর টাকা জমবে না। এই শোনো, যাও তাড়াতাড়ি বাজার নিয়ে এসো। আর হ্যাঁ, মেয়ে জামাই যেন কালকেই আমাদের বাড়িতে আসে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমার যেন দর্শ হয় না। আরে এই তো পুটির বাবা। এই শোনো না, তোমাকে না একটা কাজ করতে হবে বুঝলে। কি কাজ বল গোপাল দাদা, আমি তোমার জন্য সব কাজ করতে রাজি। না এমন কোনো কঠিন কাজ নয়, আসলে তোমাকে আমার একটু ওই মেয়ে জামাইয়ের বাড়িতে যেতে হবে বুঝলে। হ্যাঁ তা যাবো, তাতে কি? শোনো, তোমাকে ওদেরকে বলে আসতে হবে যে আগামীকাল আমার বাড়িতে আমার মেয়ে আর জামাইয়ের নেমন্তন্ন। আমার গিন্নি ভালো মন্দ রান্না করে খাওয়াবে। ঠিক আছে, এ আর এমন কি কঠিন কাজ? কঠিন? জীবনটা তো আমার কঠিন হয়ে গেল, কতগুলো টাকা খসে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই। তাহলে খুব ভালো হয় ভাই। কোনো চিন্তা করো না গোপাল দাদা, আমি কালকেই ওরা যাতে তোমার বাড়িতে আসে তার ব্যবস্থা করছি। হ্যাঁ তাই করো। হ্যাঁ, আমি বাজারে চললাম। আজ থেকেই বাজার শুরু হয়ে গেল। কতদিন থাকবে ভগবান জানে। জীবনটা জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল। গিন্নি, তোমার মেয়ে জামাইকে আনতে যাওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছি। তা তো বুঝলাম, কিন্তু তুমি যে খালি হাতে ফিরে এলে বাজার থেকে, কি জন্য গেছিলে মনে আছে? না না না, মনে আছে, মনে আছে, কিন্তু আসলে ওই রোদ গরমে আর বাজার করতে ইচ্ছে করছে না বুঝলে। এই বাজার করতে ইচ্ছে করছে না মানে? আজ বাদে কাল মেয়ে জামাই আসবে, তুমি বাজার করবে না? এই যাও, এক্ষুনি বাজার থেকে সব ভালো ভালো শাক সবজি মাছ নিয়ে এসো, যাও। বলছি গিন্নি, মেয়ে জামাই তো আগামীকাল আসবে, তা আজকে বাজার করে কি হবে বলো? আজকে ঘরে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে নাও না। এ তো মহা কিপ্টে দেখছি। এই যাও, এক্ষুনি বাজারে যাও। হে পোড়া কপাল, এরকম কিপ্টে শ্বশুর যেন আর কোনো জামাইয়ের কপালে না চটে। গিন্নি, তুমি আমাকে এভাবে অপমান করছো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে গিন্নি। কষ্ট হচ্ছে হোক, বেশি ব্যথা হলে মালিশ করে দেব। ভগবান আর মহারাজের দয়ায় তোমার তো রোজগারটা কি কম নেই গো, তাহলে এত কিপ্টে কেন? আচ্ছা ঠিক আছে, কালকে আমার মেয়ে জামাই আসুক, তারপর না হয় বাজারে যাব। ঠিক আছে, না হয় কালই যেও, কিন্তু মনে করে যেও, না হলে আমি কিন্তু তুল কালাম বাঁধিয়ে দেবো। আমি এসে গেছি। শাশুড়ি মা, শ্বশুর মশাই, আপনাদের জামাই এসে গেছে। বাপরে বাপ, ডাক দিতে না দিতে ল্যাচ তুলে চলে উদ্ধার করেছো বাবা জীবন। এসো বস। কি এত দূর থেকে এলো আর তুমি এভাবে কথা বলছো কেন? বাবা জীবন, এসো এখানে এসে বসো, আমি একটু হাওয়া করে দিই। বুঝতেই তো এসেছি শাশুড়ি মা, আপনি আর চিন্তা করবেন না। আমি যখন একবার এসেই পড়েছি, 2 মাসের আগে আর যাব না। আমার টাকা পয়সা ধ্বংস করার জন্য তো এসে গেছে। ঠিক আছে,
আমিও দেখে নেব। আমার নামও গোপাল। তা বাবা আপনি কেমন আছেন বলুন? আসুন না একটু আমরা কোলাকুলি করি। এইসব কি মস্করা করছো বলো তো তুমি? আমার 7টা না 5টা না একটা মাত্র শ্বশুর মশাই, এতদিন পরে এলাম, একটু কোলাকুলি করবো না? না 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 না, ও সব পরে হবে বাবা জীবন। আর এই যে বাজারে যাও তো দেখি, কালকে থেকে বাজারে যাবো যাবো বলছিলে, এখন যাও না, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা। একেবারে মাথাটা খেয়ে নিল, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বাবা যান যান, বাজারে যান, আমার জন্য বড় বড় কিছু নিয়ে আসবেন, কেমন? খুব বড়। এই যে ভাই, এই ছোট ছোট দেখে চুনো মাছ দাও তো বেশ কিছু। এই 500 মতো দিলাম। হ্যাঁ বেশ বেশ, এতেই হয়। এবার আমাকে যেতে হবে সজনে ডাঁটা কিনতে। ওই তো বাবা বাজার নিয়ে চলে এসেছে। এই নাও ধরো গিন্নি, বাজারটা ধরো। কই দেখি বাবা আমার জন্য কি এনেছেন? এই তো দেখো, বড় বড় মানে ওই বড় বড় সজনে ডাঁটা এনেছি। দেখি তুমি সজনেটাটা এনেছো কেন? বাজারে এর থেকে তো বড় কিছু পেলাম না, তাই ছোট দিক থেকে চুনো মাছ এনেছি, সেটা আমি খাবো। আর বড় সজনে ডাঁটা এনেছি, সেটা জামাই বাবা জীবন খাবে। হ্যাঁ নয় হ্যাঁ, এই ঠিক আছে তো? ও তোমায় নিয়ে আর পারি না। হ্যাঁ যাই যা এনেছো তাই রান্না করি, যাই। উফ, এই নিয়ে দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল, এখনো জামাইয়ের ফেরার নাম নেই। বাবা এ কি অবস্থা, ট্যাগ তো ফাঁকা হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো না। কি হয়েছে কি? ও তো জোরে জোরে চেঁচাচ্ছ কেন? বলছি 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল, এখনো তো বাবা জীবনের যাওয়ার নাম নেই। এসব তুমি কি বলছো? ওরা শুনতে পাবে তো। হ্যাঁ শুনতে পেলে পাক, তোমাকে নরম পেয়ে জামাই বাবা জীবন একেবারে জেগে বসেছে। এত মাথা গরম করছো কেন? কি হয়েছে সেটা বলো। আরে আমার এই মাসের বাজার খরচ তো সারা বছরের বাজার খরচের থেকেও বেশি হয়ে গেছে গো, তার উপর একটা করিও তো নেই এখন। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। এই যে দুধের গ্লাস নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। হ্যাঁ ওদিকে আবার জামাই বাবা জীবনের জন্য ছানা বানাতে হবে। হ্যাঁ কি, তুমি দুধ কোথা থেকে পেলে? ন্যাপলাকে দিয়ে আনিয়েছি। হ্যাঁ আর দুধের দাম? কেন কেন তোমার ফতুয়ার মধ্যে ছিল? ও বুঝেছি, এত খরচ কোথায় হচ্ছে? ওইসব করে খরচ করো? দুধ, ছানা, এই তো পেয়েছি। এবার দেখো বাবা জীবন, আমি কি করি। কাল থেকে আমার খেলা শুরু। গিনি গিনি, এই নাও ধরো ধরো ধরো। এটা কি? কি এটা? দুধ, বাজার থেকে দুধ নিয়ে এলাম, এটাকে ভালো করে ফুটিয়ে রাখো। এটা দিয়ে আমি কি বানাবো কাল আর পরশু দিন দেখো। তুমি আবার এরকম গরু যে কবে থেকে হয়ে গেলে? কথা না বলে আমি যেটা বলছি সেটা শোনো। আমি কাল আর পরশু দিন বউ বাজার থেকে একসাথে সব দুধ নিয়ে আসবো, তুমি ফুটিয়ে রাখো, আর আমি পরশু দিন বানাবো। দাও দাও বাবা, আমাকে দাও আমাকে দাও। আমি এক্ষুনি গিয়ে রান্নাঘরে দুধটাকে ভালো করে জাল দিয়ে রাখছি। জাল দিয়ে ভালো করে ঢেকে রাখিস, বেড়ালের যে উপদ্রব। এতদিন সংসার করছি বাবা, তোমাকে আর এত কিছু আমাকে শেখাতে হবে না, আমি ভালো করেই ঢেকে রাখবো। এইবার রান্নাঘরে গিয়ে চুপি চুপি পেটে ইঁদুর দৌড়চ্ছে। বিড়াল কি এসব মানে? ঢাকা থাক চাই না থাক,
যার দুধ খাওয়ার সে খাবেই। না 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 না, বেড়াল কিছুতেই দুধ খেয়ে যেতে পারে না। তাহলে কি তুমি খেয়েছো নাকি গিন্নি? এমা, আমি চুরি করে দুধ খেতে যাবো কেন? তাহলে কি বলতে চাইছো আমাদের মেয়ে খেয়েছে? না না না, আমি কেন দুধ খাবো? তাহলে নিশ্চয়ই মস্ত হুলো বেড়াল এসেছে, খেয়ে গেছে। এটা তো চেঁচামেচি করে পাড়ার লোক জানানোর কোনো দরকার নেই তো। বাবা, এই কিপ্টে শ্বশুর মশাইয়ের মনে এত দরদ কি করে এলো কে জানে। শোনো গিন্নি, আমি আজকেও দুধ নিয়ে আসবো। তো একমাত্র জামাই আমাদের বাড়িতে এসেছে, ওকে হাতে বানানো ঘি খাইয়ে তবেই যেতে দেব। কি বলো জামাই? রোজ বিকেলে কে নাকি দুধ খেয়ে যাচ্ছে, শ্বশুর মশাই তো বুঝতেই পারছেন না। এই সুযোগ, আজকে রাতে আমি দুধ খেয়ে নেবো, শ্বশুর মশাই সন্দেহ করবে না। কি মজা। হ্যাঁ, জামাইয়ের নিশ্চয়ই মনে মনে লোভ হচ্ছে। কি জামাই? হাতের বানানো ঘি খেয়ে তবেই নিজের বাড়ি ফিরে যাব। আর হ্যাঁ, আজকে আমার জন্য পাবদা মাছ আনবেন তো? অনেক দিন পাবদা মাছ খাওয়া হয়নি। নিশ্চয়ই বাবা জীবন, নিশ্চয়ই আনবো। ব্যাস, হয়ে গেল। এবার কেটে পড়ি। জেগে যায়নি, জাগবে কি করে? একেবারে কুম্ভকর্ণ। এখন শুধু বেড়ালের অপেক্ষা করতে হবে। ব্যাস, এখন চুপচাপ করে গিয়ে ঝটপট করে দুধটা খেয়ে চলে আসবো। কেউ টেরই পাবে না, আমার এই কিপ্টে শ্বশুরটাও বুঝতে পারবে না যে কে দুধ খেয়েছে। শিকার জালে পা দিয়েছে। ব্যাস, আর একটু, আর একটু। কি হলো? কে 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 হ্যাঁ? কে? মানে চোর মনে হয় গিন্নি, চলো দেখি। আমার বাড়িতে চোর? এই, কার এত বড় সাহস রে? এই কলা করেছে, এই যে সবাই জেগে গেছে। কি বাবা জীবন, তুমি? ছি 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 জামাই, শেষে তুমি? তার মানে তুমি প্রতিদিন দুধ খেতে? হ্যাঁ, মানে না, মানে আমি না, মানে আমি না। থাক, থাক, আর মানে মানে করতে হবে না। আমি প্রতিদিন তোমাকে ভালো ভালো খাইয়েছি, তাও তুমি চুরি করলে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি কাল ভোর হলেই আমার সঙ্গে বাড়ি চলে যাবে। কিন্তু বাবা যে বলেছিলেন ঘি খাবেন। ওই ঘি আমি তোমার মাথায় ঢালবো। এই লজ্জা দিয়ে আর এখানে থাকা নয়। ভোর হতে না হতে চলে যাবে? হ্যাঁ,